শুভ ধানতেরাস। তারপর আজ ধানতেরাসে কে কি কিনছেন? একটা জিনিস লক্ষ্য করেছেন, বিগত কয়েক বছরে যেন এই ধানতেরাসকে নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই। এই অবাঙালি উৎসবকে এইভাবে আপন করে নিতে বোধহয় একমাত্র বাঙালিরাই পারে। কি বলেন? তাই সোনার দাম যতই আকাশ ছোঁয়া হোক না কেন, ধানতেরাসের দিনে বাংলার সোনার দোকানগুলোর চিত্র বুঝিয়ে দেয় হুজুগে বাঙালির কাছে দিন দিন ধানতেরাসও এক বিশেষ উৎসবে পরিণত হচ্ছে। ধানতেরাসের ধন শব্দের মানে হল সম্পত্তি। আজ হিন্দু ক্যালেন্ডারে 13তম দিন, অর্থাৎ ত্রয়োদশী। বাঙালিদের মধ্যে আজকের দিনে মা লক্ষ্মীর আরাধনা করার প্রথা রয়েছে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন আজকের দিনে মা লক্ষ্মী সকলের গৃহে যান এবং সকলকে আশীর্বাদ করেন। ওই অনেকটা আমাদের বাঙালিদের কোজাগরী লক্ষ্মী পুজোর মতোই আর কি। আর বর্তমানে ধানতেরাসের দিন সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনা বাঙালির ঘরেও লক্ষ্য করা যায়। তবে শুধু আরাধনাই নয়, আজকাল ধানতেরাসের শুভক্ষণে বেশিরভাগ মানুষই নিজের সামর্থ্য অনুযায়ী নানান জিনিস কেনেন। বিশেষত ব্যবসায়ীদের কাছে আজকের দিনটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করেন আজকের দিনে যে কোনো ধাতু কেনা খুব শুভ। এই যে ধানতেরাসের দিন মানুষের এত উন্মাদনা, এত সোনার দোকানে ভিড়, এমনকি মুদির দোকান থেকে ঝাঁটা, নুনের প্যাকেট অব্দি হাওয়া হয়ে যাচ্ছে, এর কারণ কি? কেন ধানতেরাসকে সৌভাগ্যের প্রতীক বলে বিবেচনা করা হয়? ধানতেরাসের ইতিহাসটাই বা কি? আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নিই ধানতেরাসের ইতিহাস। ধানতেরাস আসা মানেই দুয়ারে দীপাবলি, কারণ ধানতেরাসের পরের দিনই আমাদের বাঙালির ঘরে ভূত চতুর্দশী। অবাঙালিদের মধ্যে ধানতেরাসের দিন সাধারণত আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী এবং ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করা হয়। তাই ধন অর্থে যেমন সম্পদ বা সম্পত্তিকে বোঝানো হয়, ঠিক তেমনি তেরাস অর্থ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথি। আর এই ত্রয়োদশ তিথিতেই পালিত হয় ধানতেরাস। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী এবং দেবতা কুবের সমুদ্রের মধ্য থেকে অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দেবী লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ পেতেই ধানতেরাসের দিন তাদের পুজো করা হয়। মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ওঠা অমৃত স্বাস্থ্য ও মঙ্গলের প্রতীক। আবার এও শোনা যায় হিমা নামের এক রাজা ছিলেন, তার ছেলের এক অভিশাপ ছিল। কি সেই অভিশাপ? রাজার ছেলের কুষ্ঠিতে স্পষ্ট নাকি লেখা ছিল রাজার ছেলের বিয়ের মাত্র 4 দিনের মাথায় সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। যদিও এই অভিশাপের কথা তার স্ত্রীকে জানিয়েই বিয়ে দেওয়া হয়েছিল, আর তাই বিয়ের চতুর্থ রাতে রাজপুত্রের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন নববধূ। তিনি ঠিক করেছিলেন তার স্বামীকে তিনি যেভাবেই হোক জাগিয়ে রাখবেন। আর তাই রাজপ্রাসাদের সমস্ত মণিমাণিক্য হিরে জহরত এনে তাদের দরজার বাইরে জড়ো করে রেখেছিলেন এবং তাদের গোটা ঘর মোম এবং প্রদীপের আলোয় আলোকিত করে রেখেছিলেন। আর রাজপুত্রকে জাগিয়ে রাখার জন্য সারা রাত নববধূ তার সঙ্গে গল্প করে গেছেন, গান গেয়ে গেছেন। এদিকে যমরাজ সময় মতো রাজপুত্রকে নিতে এসে দেখেন তাদের দুয়ারের সামনে থেকে ঠিকরে বেরোচ্ছে আলো, যা যমের চোখে ধাঁ দিয়ে দেয়। তবুও যমরাজ কোন রকমে ওই স্বামী স্ত্রীর ঘর অব্দি পৌঁছন এবং দেখেন তারা দুজনে গান গাইছেন, গল্প করছেন, যা দেখতে দেখতেই ভোর হয়ে যায় যমরাজের। আসলে যমরাজ দুয়ারে রাখা মণিমাণিক্যের উপর বসেই দুই নবদম্পতির গল্প আর গান শুনতে শুনতে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি ভুলেই যান তিনি কেন এসেছিলেন এই ঘরে। অতএব বিয়ের চতুর্থ দিন পেরিয়ে পঞ্চম দিন চলে আসে এবং ভোর হয়ে যায়। অগত্যা রাজপুত্রকে না নিয়েই যমরাজকে ফিরে যেতে হয়। যমরাজ যেহেতু মণিমাণিক্য সোনাদানার উপর বসে সবটা ভুলে গেছিলেন এবং রাজপুত্র প্রাণে বেঁচে গেছিলেন, তাই তারপর থেকেই ধানতেরাস পালন শুরু হয়। আর তাই আজও ধানতেরাসের দিন কেউ কেউ সোনার উপর, কেউ বা বিভিন্ন ধাতুর বাসন কিনে এই দিনটাকে উদযাপন করেন, যার যেটুকু সামর্থ্য আর কি। আসলে উৎসব যারই হোক, কিন্তু তার মাহাত্ম্য যদি সত্যি কিছু ভালো হওয়া থাকে তাহলে বোধহয় সেটিকে আপন করে নিতে খুব একটা মন্দ লাগে না। ধানতেরাস আসলে দেবী লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের প্রতি সম্মান জানিয়েই উদযাপন করা হয়। তাই আজকের এই শুভ দিনে এইটুকুই প্রার্থনা, সকলের জীবনেই সমৃদ্ধি নেমে আসুক, সকলে ভালো থাকুন।